দেশি কই মাছের স্বাদ যেনই আলাদা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে দেশি কই মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপি খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে এই রেসিপি কিভাবে রান্না করা হয়েছে দেখানো যাক। প্রথমেই আমি কই মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর মরিচ দিয়ে খুব ভালো করে মেখে রেখেছিলাম। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে তখন মাছগুলো ছেড়ে দিব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলোর একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি উল্টিয়ে দিচ্ছি। পাঁচ ছয় মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি মাছগুলো তুলে নিব। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। পেঁয়াজগুলোকে একটু সফট করে নিব। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, শুকনা মরিচের গুঁড়ো 1 চামচ, এখন একটু নেড়েচেড়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরা বাটা 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আগে থেকেই আমি কিছু সবজি কেটেছিলাম, আলু, বেগুন আর সিম। এখন মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন সামান্য একটু পানি দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি। সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। এখন ঢাকনাটি তুলে নিব। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটি তুলে নিচ্ছি, নিয়ে আবারও উল্টে পাল্টে দিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি কই মাছগুলো। আগে থেকে যে কই মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ওই কই মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ৫-৬ মিনিটের মতো জাল করে নিলেই তরকারি হয়ে যাবে। আমি মাছগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে, ঝোল শুকিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। দেখুন বন্ধুরা, কত সহজভাবে আমার এই রেসিপি হয়ে গেল, আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।